হ্যালো এভরিওয়ান, কিভাবে খুব সহজেই এই ডেইজি ব্যাগ চার্মটি তৈরি করতে পারবা। তো আমাদের যা যা ম্যাটেরিয়াল লাগছে, প্রথমেই আমরা একটি ম্যাজিক রিং তৈরি করে নিব। ম্যাজিক রিং করা হয়ে গেছে। এখন আমরা এই ম্যাজিক রিংয়ের মধ্যে 6টি সিঙ্গেল ক্রোশেট করে নিব। সিঙ্গেল ক্রোশেট করার জন্য আমরা হুককে ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে নিব এবং অপর পাশ থেকে সুতাটাকে টেনে বের করে নিয়ে আসব। এখন আমাদের কাছে মোট 2টি লুপ থাকবে। ইয়ার্ন ওভার করব এবং লুপের মধ্য দিয়ে ইয়ার্নকে টেনে বের করে নিয়ে আসব। এভাবে আমরা 6টি সিঙ্গেল ক্রোশেট করব। আমাদের 6টি সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমরা বাম দিকে যেই আমাদের ছোট যে ইয়ার্নটা থাকবে সেটা ধরে টান দিব। এখন আমরা ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম তার ফার্স্ট চেইনে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এখন একটি চেইন করে নিব। চেইন করা হয়ে গেলে এটা ইনক্রিজ রাউন্ড হবে। তো ইনক্রিজ করার জন্য আমরা প্রত্যেকটি চেইনে 2টি করে সিঙ্গেল ক্রোশেট করব। বারোটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন আমরা
আমাদের এই রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা স্লিপ স্টিচ দিয়ে নিব এবং একটি চেইন করে নিব। এই রাউন্ডটিও ইনক্রিজ রাউন্ড হবে। আমরা ফার্স্টে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। ফার্স্ট চেইনে একটি সিঙ্গেল ক্রোশেট এবং নেক্সট চেইনে ইনক্রিজ, অর্থাৎ দুইটি সিঙ্গেল ক্রোশেট, ওয়ান সিঙ্গেল ক্রোশেট অ্যান্ড নেক্সট চেইনে টু সিঙ্গেল ক্রোশেট। এভাবে আমরা পুরো রাউন্ডটি কমপ্লিট করব। আমাদের থার্ড রাউন্ডটিও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম তার ফার্স্ট চেইনে আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এই রাউন্ডও ইনক্রিজ রাউন্ড হবে। তো আমরা একটি চেইন করার পরে ওয়ান সিঙ্গেল ক্রোশেট এবং নেক্সট চেইনে ওয়ান সিঙ্গেল ক্রোশেট এবং পরের চেইনে ইনক্রিজ, অর্থাৎ টু সিঙ্গেল ক্রোশেট করে নিব। আমরা একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এবং নেক্সট চেইনে আমরা আরও একটি সিঙ্গেল ক্রোশেট করব। এবং থার্ড চেইনে আমরা 2 টাইম সিঙ্গেল ক্রোশেট করব। আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আমি ডেসক্রিপশনেও প্যাটার্ন লিংক দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকেও দেখতে পারেন। তো আমরা এই রাউন্ডটা সেমভাবে রিপিট করব এবং এই রাউন্ডটাও কমপ্লিট করে নিব।
আমাদের এই রাউন্ডটিও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ফার্স্ট যে চেইন করেছিলাম তার ফার্স্ট চেইনে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব এবং একটি চেইন করে নিব। এই রাউন্ডে আমরা কোনো ইনক্রিজ বা আর কোনো কিছুই করব না, জাস্ট পুরো রাউন্ডে আমরা একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। প্রত্যেকটা চেইনে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। আমাদের সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমরা প্রত্যেকবারের মতো ফার্স্ট যে চেইন আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব এবং ইয়ার্নকে কাট করে নিব। সেমভাবে আমি গ্রিন কালারেরও একটি পার্ট করে নিয়েছি। শুধু ইয়েলো কালারে যে সিঙ্গেল ক্রোশেট করা হয়েছিল ওই সিঙ্গেল ক্রোশেট করা বাদ দিয়ে বাকি যে রাউন্ডগুলো আছে সেগুলো শুধু করব, সিঙ্গেল ক্রোশেট করব না। এখন আমরা ডেজির প্যাটার্নগুলো বানাবো। আমরা দুইটি পার্টকে একসাথে নিয়ে যে কোনো লুপের মধ্য দিয়ে হোয়াইট কালারের ইয়ার্নকে নিয়ে নিব। এবং একটি চেইন করে নিব শুধুমাত্র ইয়ার্নকে আটকানোর জন্য। এটা কোনো স্টিচ হিসেবে বা চেইন হিসেবে কাউন্ট হবে না। তিনটি চেইন করা হয়ে গেছে। এখন আমরা নেক্সট চেইনে দুইটি ট্রিপল ক্রোশেট করে নিব। সেম চেইনে ট্রিপল ক্রোশেট করার জন্য ইয়ার্নকে হুকের মধ্যে দুইবার আমরা পেঁচিয়ে নিব এবং লুপের মধ্য দিয়ে হুককে প্রবেশ করাবো এবং ইয়ার্নকে লুপের মধ্য দিয়ে নিয়ে আসব। এখন আমাদের কাছে মোট 4টি লুপ থাকবে। এখন আমাদের কাছে মোট 4টি লুপ আছে। প্রথমে আমি দুইটি লুপের মধ্য দিয়ে আমরা ইয়ার্ন ওভার করব, তারপর বাকি দুইটি লুপ এবং তারপর বাকি দুইটি লুপ। এভাবে আমরা সেম চেইনে আরও একটি ট্রিপল ক্রোশেট করব।
আমাদের 2টি ট্রিপল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমরা 3টি চেইন করে নিব এবং নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। চেইন 3 অ্যান্ড নেক্সট যে চেইন আছে সেখানে আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। আমাদের একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এখন আমরা সেমভাবে পুরোটাতে একই রকমভাবে প্যাটার্ন করে নিব। এই পর্যায়ে আমরা কিছুটা ফাইবার কটন দিয়ে ভিতরে ফিল করে নিব। খেয়াল রাখতে হবে খুব বেশি দেওয়া যাবে না, তাহলে উঁচু হয়ে থাকবে, এবং কমও দেওয়া যাবে না, তাহলে শেপ সুন্দর আসবে না। এখন সাবধানে স্টিচগুলো দিতে হবে, তা না হলে ফাইবার কটন বের হয়ে আসতে পারে, তখন খারাপ দেখা যাবে। তো অত্যন্ত সাবধানে করতে হবে। আমাদের সবগুলো প্যাটার্ন করে নেওয়া হয়েছে। এখন আমরা লাস্ট স্টিচে একটি স্লিপ স্টিচ দিয়ে ইয়ার্নকে কাট করে নিব। এখন আমরা লিফ তৈরি করব। তার জন্য
একটি গ্রিন কালারের ইয়ার্ন নিয়েছি এবং একটি স্লিপ নট দিয়ে নিব। স্লিপ নট দিয়ে 19টি চেইন করে নিব। এখন আমরা ফার্স্ট যে চেইন আছে সেটি স্কিপ করে নেক্সট চেইনে একটি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করার পরে আমরা একটি হাফ ডাবল ক্রোশেট করব। এখন আমরা 5টি ডাবল ক্রোশেট করে নিব 5টি চেইনে। প্রত্যেকটি চেইনে একটি করে ডাবল ক্রোশেট করে মোট 5টি ডাবল ক্রোশেট করতে হবে। পাঁচটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আমরা আবার একটি হাফ ডাবল ক্রোশেট করব এবং একটি সিঙ্গেল ক্রোশেট করব। আমাদের লিফের অর্ধেক তৈরি হয়ে গেছে। এখন আমরা বাকি চেইনগুলোতে আগে যেভাবে করেছি সেমভাবে পরেরটাতেও করব। প্রথমে সিঙ্গেল ক্রোশেট, তারপর একটি হাফ ডাবল ক্রোশেট, তারপর 5টি চেইনে 5টি ডাবল ক্রোশেট, তারপর একটি হাফ ডাবল ক্রোশেট এবং সিঙ্গেল ক্রোশেট।
এই পর্যায়ে আমরা 70টা চেইন করে নিব, যে যার প্রয়োজন অনুযায়ী নিতে পারেন। এবং নিডলের ভিতরে নিয়ে আমরা লিফের একটি চেইনের মধ্য দিয়ে নিডলকে প্রবেশ করাবো এবং অপর পাশে সেম চেইনে নিডলকে প্রবেশ করাবো এবং টেনে চেইনটাকে বের করে নিয়ে আসবো। এখন আবার সেমভাবে আমরা একটি চেইনের মধ্য দিয়ে নিডলকে নিব এবং অপর পাশের চেইনের মধ্য দিয়ে টেনে বের করব। এখন দেখুন আমি কিভাবে ফ্লাওয়ারের মধ্যে লিফগুলো জয়েন করছি। এটা আসলে বলে বোঝানোর মতো কিছুই নেই, সম্পূর্ণ দেখে দেখে বুঝতে হবে। আপনাদের যদি এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে ভিডিওতে চেষ্টা করব সেটা নিয়ে আসার। ধন্যবাদ।